সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? টিকটক ফ্যান ফলোয়াররা, প্রবাসী ভাইয়েরা, সবাই এক জোরে আওয়াজ তোলেন। আমাদের সামান আমরা নিব আমাদের কষ্টে পরিশ্রমে। ওই কামলার ফুট এয়ারপোর্টে আমাদের লাকিস কার্ডে আমাদের মোবাইল নিয়ে যাবে, আমাদের সামান নিয়ে যাবে। ওই কামলার ফুতের কে চাকরি দিছে? এ কই থেকে আসছে? উড়ে এসে জুড়ে বসছে, প্রবাসীদেরকে এত নির্যাতন লাঞ্ছিত করতেছে। সবাই প্রতিবাদ তোলেন, সবাই প্রতিবাদ গড়ে তোলেন। যত প্রবাসী রয়েছেন, যত কান্ট্রিতে আমরা বাঙালি প্রবাসী রয়েছে, আমাদের রক্তের কামাইয়ের টাকা দিয়ে আমরা মোবাইল 10টা নিব, 5টা নিব, এটা আমাদের ব্যাপার। এই লাকিজ কাটবে কেন? আমার লাকিজের ভিতরে আমার অবৈধ সামান আছে, আমারে বলবে আমার লাকিজ আমি কাটবো, সে নিজে হাতে কাটবে কেন? আর আমরা লাইভ করলে কয় লাইভ বন্ধ করে না। ওই বেটা লাইভ কিভাবে করে? সবাই রেমিটেন্স বন্ধ করে দেন। ডক্টর ইউনূসে কি করে আমরা দেখব। সবাই রেমিটেন্স বন্ধ করে দেন। ডক্টর ইউনূস স্যার, আসিফ স্যার, আপনারা দেশের ক্ষমতা পাইছেন, দেশ চালাইতেছেন, এয়ারপোর্টে লক্ষ্য করেন। প্রবাসী খেপে গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। যে পয়সা দিয়ে আপনারা বাংলাদেশ, যাদের পয়সা দিয়ে চালাইতেছেন, ওরাই আমাদেরকে নির্যাতিত করতেছে, হয়রানি করতেছে। আমার সামান স্বাধীনভাবে আমি নিতেছি না, তাহলে আমার দেশ আমি স্বাধীন করে আমার কি উপায় হয়েছে? সেই বিগত 17 বছর ধরে স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলতে পারে নাই। আজকে আপনাকে ক্ষমতা দিবার বড় মানুষ স্বাধীনতা পায় নাই। তাহলে আমরা কিভাবে প্রবাসীরা এত কষ্ট করি, আমাদের সামান আমাদের লাকিজ খুলে আমাদের সব কিছু নিয়ে যাবে, এটার কোনো প্রতিকার হয় নাই। সকল প্রবাসী ভাইয়েরা একসাথে আওয়াজ তুলুন। তে সমস্ত আওয়ামী লীগের লোক বিদায় নিল। এই যে গাইবি বাবার আজগুবি বাবা এয়ারপোর্টে চাকরি পেয়েছে, হে আওয়ামী লীগের দোসর। এ দাঁড়িয়ে রাখছে, হে আওয়ামী লীগের দোসর। কঠোর ব্যবস্থা করেন তার বিরুদ্ধে, সবাই রুখে দাঁড়ান। তে চাইতে আছে, এই বুড়া শয়তানে চাইতে আছে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, রেমিটেন্স যোদ্ধারা খেপে যাক, রেমিটেন্স না ফাটাক। এত হলে বুড়া শয়তান। এই বুড়া শয়তানেরে সবাই বলেন, এক কারো না কারো ভিডিও ডক্টর ইউনূসের বা আসিফ নজরুলের চোখের মাঝে পড়বে। দেশটা তো আর তাদের বাপের না, দেশটা আমাদের। আমরা যারা প্রবাসে আসছি, প্রবাসে কঠোর পরিশ্রম করতেছি, আমাদের টাকা দিয়ে দেশ চালাইতেছে, তাদের খোরাক জুটতেছে, তাদের মা বাপ ভাই বোন সবাই খাইতেছে, আমাদের রক্ত শুষি। আমরা কিন্তু দেশের স্বাধীনতা ভোগ করতে পারতেছি না। 10 বছর 20 বছর, বছরকে বছর আমরা এই দেশে বিদেশে পড়ে রয়েছি। আমাদের এই স্বাধীনতা কেন বাংলাদেশে নাই? আমরা কেন নির্যাতিত হবো? আমরা কেন এয়ারপোর্টে সুযোগ সুবিধা পাবো না? আমাদের জন্য সরকার কি করতেছে? আওয়ামী লীগ সরকার যেরকম নির্যাতন করছে, আজকে ডক্টর ইউনূস স্যার আসছে, তার থেকে বেশি নির্যাতিত মানুষ হইতেছে। আমরা এত কঠোর পরিশ্রম করবার পরও আমাদের কেন বাংলাদেশে আমাদেরকে কেন অগত্য ভাষা গালিগালাজ করবে? আমরা ভিডিও করলে হেগো ক্ষতি হয়। হেরা কীভাবে আমাদের সামান ধরি আমাদেরকে আলাদা করে আমাদেরকে ভিডিও করে অল কান্ট্রির মধ্যে ছাড়তেছে। দরজর বাবার বিরুদ্ধে সবাই কঠোর হন। যার আমার ছেলে ফেলে বাসিটিতে পড়তে পারে না, যা আমাদের টাকা দিয়ে যারা বাংলাদেশে চলে ফকির মেসকিনেরা, হেগো ছেলেরা বাসিটিতে বড় বড় উকিল ব্যারিস্টার, বড় বড় আমেরিকা লন্ডনে স্কুলে পড়ালেখা করতেছে। আমার সন্তান আপনার সন্তান পারে না কেন? আমাদের রেমিটেন্স পাঠানোর কারণে আজকে তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে। আপনার একতলা বাড়ি নেই, দোতলা বাড়ি নেই। সাধারণত বাংলাদেশের সরকারি চাকরি, তার কেনে 7তলা 8তলা 3টে 4টে ফ্ল্যাট বিল্ডিং থাকে। কোত্থেকে আনে এই টাকা? আজকে আমরা কি স্বাধীন করেছি দেশ এই কারণে? স্বাধীন কি এ কারণে করেছে? 30 লাখ মানুষ শহীদ হয়েছে খালি প্রবাসীরা নির্যাতিত হবার জন্য। আমাদের সামান এয়ারপোর্টের ভিতরে, আমি কাতার থেকে সামান নিয়ে যাই, কাতার সরকার কোনো বাধা নাই। আমার বাংলাদেশও বাধা হবে কেন? আমি তো অবৈধ সম্পদ নিতেছি না। আমি 2টা মোবাইল 3টা মোবাইল নিতেছি, আমার ফ্যামিলির মোবাইল নিতেছি। আমি তো কারো বাপের হক নিতেছি না। তাহলে আমার উপরে কেন এত নির্যাতিত চলবে? আসেন, আমরা যারা প্রবাসে আছি, সৌদি আরব, ওমান, দুবাই, বাহরাইন, হার কান্ট্রির আমরা সবাই একতালে একসাথে আওয়াজ তুলি। আমাদের লাকিজ, যদি আমাদের লাকিজের ভিতরে কোনো সামান সন্দেহমূলক থাকে, ওই লাকিজ আমারটা আমি কাটবো, আমারটা আমি খুলে দেখাবো।
আমার সামান ধরনের ওই দরবেশ বাবা হে থেকে এসেছে, থেকে জুড়ে এসেছে, কে বা কাহার আমার সামান ধরবে কেন? আমি 3 বছর 4 বছর এখানে পরিশ্রম করবার পরে আমি হয়তো 20-40 কেজি 50 কেজি সামান নিতেছি, আমার সামান কই যায়? এয়ারপোর্টে কি সিসি ক্যামেরা নাই? এয়ারপোর্টে এমনও ক্যামেরা আছে, আমাদের ফ্ল্যাটের ভিতরে কি আছে দেখা যায়, তাইলে আমাদের সামান চুরি হইতেছে ওইটা কিভাবে এরা দেখতেছে না? তার ফাঁকি দিয়ে একটু বলি, বাংলাদেশের প্রেসিডেন্ট কিভাবে দেশ ত্যাগ হয়ে গেছে, এটা কি সিসি ক্যামেরা ধরে নাই? সব কি বাংলাদেশের যারা গভর্নমেন্টে চাকরি করবে হেরাই বহন করবে বাংলাদেশে, আমাদের কিছুই নাই? আমরা কি বিদেশের মধ্যে জিন্দিগি ভর আঙ্গুল চুষি চুষি খামো, এরা আমাদের রক্ত চুষি খাবে? এটা দেওয়া যাবে না। আসেন আমরা সবাই আওয়াজ তুলি এই দরবেশ বাবার বিরুদ্ধে। দরবেশ বাবার বিরুদ্ধে আওয়াজ তোলেন, একসাথ হন, দল মত নির্বিশেষে সবাই একসাথ হন। আপনারা যারা বাংলাদেশে আছেন সবাই প্রবাসীদের পক্ষে আওয়াজ তোলেন, সবাই প্রবাসীদের পক্ষে আওয়াজ তোলেন। ওইখানে না পারলে শাপলা চত্বরে যান, সবাই আওয়াজ তোলেন, প্রবাসী সমস্ত পরিবারেরা যাবে ইনশাল্লাহ। দরবেশ বাবাকে হাঁটাই দেন, নয়তো ডক্টর ইউনূস স্যার যদি আপনি আমার ভিডিওটা দেখেন, কারো না কারো চোখে পড়ে, বাংলাদেশের মানুষ নামাইতেও জানে আবার উঠাইতেও জানে, এটা বাংলাদেশের মানুষের শিক্ষা আছে। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিছে, আপনি ক্ষমতার অপব্যবহার করিয়েন না, আপনাকে আবার ওয়ান টাইমের ভিতরে নামাই দিবে। এটা কারো বাপুর দিনের সম্পদ নাই। আমার দেশ গণতন্ত্র দেশ, গণতন্ত্র অধিকার দেশ, আমার অধিকার আমাকে দেন, আপনার অধিকার আপনি নেন। আমি কথা বলতে পারবো না কেন এয়ারপোর্টে? আমার সামান কি করে দরবেশ বাবা হাত দেয়? এই ল্যাংটা বাবা কই থেকে আসে? সবাই এয়ারপোর্টে আওয়াজ তোলেন, সব মানুষ পাবলিক বাংলাদেশের এক হয়ে গেলে এয়ারপোর্ট আপনি বাঁচাতে পারবেন না, আপনার গদিও থাকবে না। আপনারা যারা সরকারি চাকরি করেন মনে করেন আমার পাওয়ার আছে, আপনার পাওয়ার কতটুকু? আপনার পাওয়ার আপনি যতক্ষণ সরকারি ডিউটি করেন এতক্ষণ লিমিটেড। এরপরে পাবলিকে যে সময় জুতা ফিটা করবে দরবেশ বাবারে, সে সময় বুঝবেন যে পাবলিক কী জিনিস, প্রবাসী কী জিনিস। আসেন আমরা সবাই প্রবাসীরা এক হয়ে যাই, একসাথে লড়ি। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, যাতে সব প্রবাসীর কাছে আমার ভিডিওটা যায়। আসসালামু আলাইকুম।